যে গাইস, ওই যে অতীশ দীপঙ্করের বাসার বড় বড় স্যার স্যার অতীশ দীপঙ্কর ওই যে এদিক দেখ। এটা কি কুকুর বাবা? এটা কি কুকুর? ওই যে চায়নাতে সত্য সূর্য অতীশ দীপঙ্কর। দীপঙ্কর শ্রীজ্ঞান 980 কি 982 অব্দে ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে একটি রাজবংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কল্যাণশ্রী ও মাতার নাম প্রভাবতী রায়। বাল্যকালে তিনি একজন কি ছিলেন? কুমার। এই বাংলার সত্য সূর্য অতীশ দীপঙ্কর। এই হলো সেই অতীশ দীপঙ্কর। এই হলো সেই অতীশ দীপঙ্কর স্যার। আপনার দোয়া প্রার্থনা কামনা করি। আপনার দোয়া প্রার্থনা কামনা করি। কি বলবো আমি? 980 কি 982 অব্দে ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্কর স্যার জন্মগ্রহণ করেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 কি 982 অব্দে ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কল্যাণশ্রী ও মাতার নাম প্রভাবতী রায়। তিনি একটি রাজপরিবারে জন্মগ্রহণ করেন। এই যে একটা অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের বাণী। দেখো ওই তো পড়ো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 1001 থেকে 1011 খ্রিস্টাব্দ পর্যন্ত অদন্তপুরী বিহার ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের সমাধি মেথাদ বৌদ্ধ বিহার তিব্বত। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান পিতা শ্রী কল্যাণশ্রী, মাতা শ্রীমতী প্রভাবতী দেবী। সুবর্ণদ্বীপে ইন্দোনেশিয়া। দীপঙ্কর শ্রীজ্ঞান আচার্য ধর্মকীর্তি এবং গ্রন্থ রচনা করেন। আপনার দুইটির মধ্যে সত্য নয় অমতার গ্রন্থটি সম্পূর্ণ অত্যন্ত চমৎকার। দাঁড়া, তুই চুপ কর। আমাকে হেরে এই যে ভাইয়াগুলাদের বুদ্ধির কারণে আমি এখন হেরে গেলাম। ওকে পিকো পিকো হাই পিকো, হাউ আর ইউ পিকু? হ্যালো পিকু। সায়ন তোমাকে খেতে দিছে পিকু। আরে কি মজা করে খাচ্ছে। একটু সামনে যাও। Hey Piku, you are so lovely. বলো। You are cute. You are my Piku. জয় Piku. জয় Piku. অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 কি 982 অব্দে ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ একটি রাজবংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কল্যাণশ্রী ও মাতার নাম প্রভাবতী রায়। তারপর বাল্যকালে তিনি কি ছিলেন? বাল্যকালে তিনি একজন কুমার ছিলেন।
তিনি তার সেবার জন্য নিজের জীবন নিয়ে দিয়েছিলেন, দিয়েছিলেন। তিনি তার সেবার জন্য, মানুষের সেবার জন্য কি করেছেন? সাহায্য করেছেন। নিজের জীবন দিয়ে দিয়েছেন। এই যে দেখো, দেখছো, দেখো একজন স্যার, উনি কিন্তু আমাদের ওসি, ঠিক আছে, উনি আসছে দেখার জন্য, দেখছো, অতি জীবন্ত স্যার এখানে দেখার জন্য। তো বলো, স্যারের দিকে তাকায় বলো। সভাপতি রায়, তিনি ছোটবেলায় কি ছিলেন? তোমার ছেলে। না, আর তিনি এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক, বলো তো। স্যারের বলো।